আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউপির চেয়ারম্যান আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গতরাত থেকে জাফলং এবং ভোলাগঞ্জ সড়কে তৎপরতা দেখা গেছে তাদের। পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশির পাশাপাশি চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈধ পাথরবাহী ট্রাকগুলোকে পরবর্তী গন্তব্যে যেতে দেয়া হলেও জব্দ করা হয়েছে আমদানির কাগজ না থাকা কয়েক হাজার ঘনফুট পাথর। এ সময় বেশ কিছু পাথর বোঝাই নৌকাও আটক করা হয়। সিলেটে গত কয়েক সপ্তাহ ধরে নজিরবিহীনভাবে সাদা পাথর লুটপাটের পর পাথর উদ্ধারে ও নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। সিদ্ধান্ত হয় চুরি হওয়া পাথর ফেরত এনে আগের অবস্থানে বসানো হবে এবং ২৪ ঘণ্টা যৌথ বাহিনী মোতায়েন থাকবে। বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউসে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভোলাগঞ্জ সাদা পাথরের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, যৌথ বাহিনীর অভিযান এবং পাথর উদ্ধার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? কাকলি, গতকাল সন্ধ্যায় এই বৈঠকের পর রাত থেকেই যৌথ বাহিনী অভিযানের নামে এবং বিপুল পরিমাণ ট্রাক আটক করেছে, শতাধিক ট্রাক আটক করেছে হয়েছে সিলেট ভোলাগঞ্জ সড়ক এবং সিলেট জাফলং সড়কে। এই ট্রাকগুলো যে পাথরগুলো উত্তোলিত হয় বা আহরিত হয় সেগুলোকে ভাঙার পর যে স্টোন ক্রাশার মেশিন থেকে তারা বোঝাই করে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। এবং আপনারা দেখছেন সড়কের দুপাশে এখনও প্রচুর ট্রাক আটক করা আছে। সেই যে ট্রাকে বোঝাই করা পাথরগুলো সেগুলো ভারত থেকে আমদানি করা বৈধ পাথর নাকি ভোলাগঞ্জ সাদা পাথর থেকে উত্তোলিত পাথর, অবৈধভাবে উত্তোলিত পাথর ভেঙে নিয়ে যাওয়া হচ্ছে সেটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে যৌথ বাহিনী যাচাই বাছাই করে দেখছেন। তবে এটি বেশ দীর্ঘ প্রক্রিয়া, প্রায় ১৫০ শতাধিক ট্রাক আটক হয়েছে। সবগুলো ট্রাক যাচাই বাছাই করা একটি দীর্ঘ প্রক্রিয়ার কারণে যারা পরিবহন সংশ্লিষ্ট আছেন, ট্রাকের ড্রাইভার, হেল্পার, তারা কিন্তু একটা ভোগান্তিতে আছেন। রাত থেকে তারা এখানে আটকে আছেন। ব্যবসায়ীরাও এটা বলছেন যে স্টোন ক্রাশার জোন বা যেখানে ডাম্পিং করে রাখা হয়েছে পাথর সেগুলোতে অভিযান যেন চালানো হয় সেটা তারা বলছেন। এবং তারা বলছে যে এভাবে ভোগান্তি তৈরি না করে মূল স্পটে প্রশাসনের নজরদারি যদি সার্বক্ষণিক রাখা হয় তাহলে হয়তো এ ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম যারা চালাচ্ছেন তারা চালাতে পারবেন। এবং এরই মধ্যে কিন্তু পুলিশও, আপনারা জানেন যে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে তারা গ্রেপ্তার করেছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এখন পর্যন্ত তারা পুলিশ অভিযান চালাচ্ছেন, যৌথ বাহিনীও সড়কে আছে। ২টার সময় জেলা প্রশাসক যাবার কথা সাদা পাথর পরিদর্শনে, সেখানেও নাকি এক ধরনের উত্তেজনা বিরাজ করছে শ্রমিক যারা আছেন তাদের মিলিয়ে। সব মিলিয়ে প্রশাসন বেশ তৎপর আজকে দেখা যাচ্ছে। সাদা পাথর যেগুলো আসলে লুট হয়েছিল সেগুলোকে তারা উদ্ধার করার চেষ্টা করছে এবং উদ্ধার করে আবারও সাদা পাথরে নিয়ে যাওয়া হবে বলে তারা আমাদের প্রাথমিকভাবে জানিয়েছেন। তবে যে পরিমাণ প্রায় ১.৫ কোটি ঘনফুট পাথর সেখান থেকে চুরি হয়েছে, কি পরিমাণ উদ্ধার করা যাবে সেটা নিয়ে একটা সন্দেহ থেকেই যাচ্ছে। তবে প্রশাসন আজ দিনভর বেশ তৎপর আমরা দেখেছি এবং তারা আজ সারা দিনই অভিযান চালাবেন বলে আমাদেরকে এখন পর্যন্ত জানিয়েছে। কাকলি, দর্শক, জানছিলাম ভোলাগঞ্জের সাদা পাথরের খবর। আগামী বছরের মধ্যে নিষ্ক্রিয় হজ এজেন্সিদের হজ কার্যক্রম থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। হজ এজেন্সিদের সংগঠন হাব আয়োজিত হজ ও ওমরা মেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে শনিবার পর্যন্ত। গুরুতর অসুস্থ কোনো ব্যক্তিকে আর হজ পালনে যেতে দেয়া হবে না বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন ২০২৬ সালে হজ যাত্রীদের বিমান ভাড়া আরও কমানো হবে। সে সাথে ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী অবৈধ কোনো লেনদেনে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন আ.ফ.ম. খালিদ। ২০২৬ সালের হজ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের মনিটরিং ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলেও জানান তিনি। নামমাত্র এজেন্সি, একজন লোক পাঠায়, 2জন লোক পাঠায় অথবা পাঠায় না, 3 বছর যাবৎ পাঠায় নাই, এইরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো।
লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি আরও বেড়েছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীটির পানি সকাল 9টায় বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে ব্যারেজের 44টি জলকপাট। নদী তীরবর্তী নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হতে শুরু করেছে। পাঠদান বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে গাইবান্ধা জেলায় ব্রহ্মপুত্র, ঘাঘর, তিস্তা, করতোয়া ও যমুনা সহ সবগুলো প্রধান নদ নদীর পানি বিপদসীমা ছুঁই করছে। ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তিস্তা তীরবর্তী এলাকার মানুষ বন্যার আশঙ্কায় ঘরের আসবাব ও গবাদি পশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। ভোলায় কাবিটা, কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় প্রায় 1.5 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কোথাও কাজ না করে আবার কোথাও কিছুটা করে আত্মসাৎ করা হয়েছে এসব প্রকল্পের কোটি কোটি টাকা। নিরুপায় হয়ে চাঁদা তুলে রাস্তায় বালু ফেলছে গ্রামের অসহায় মানুষ। ভোলা থেকে আফজাল হোসেনের পাঠানো রিপোর্ট। গ্রামীণ অবকাঠামো সংস্কার এবং রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ভোলায় 2024-25 অর্থ বছরে প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ দেয় সরকার, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয় চরফ্যাশনে। উপজেলার দুলারহাট থানার চর যমুনা গ্রামের একটি রাস্তায় বালু ফেলছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সরকার রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ দিলেও দুই পাশে নামমাত্র কাজ হয়েছে, তাই গ্রামের সবার কাছ থেকে টাকা তুলে রাস্তায় বালু ফেলছেন তারা। এখন সবার বাড়ি বাড়ি যাইয়া আমরা কিছু টাকা উঠাইয়া আমরা রাস্তাঘাটে বালু ফেলাইতেছি। আজ যা কয়েক বছর এই কালিয়ানে আন্যা নেতারা খায়ালা, আমরা কোনো রাস্তা পাই না। কিছু কাজ একদম অসম্পূর্ণ, কোনো কাজই হয়নি, ওখানে কোনো মাটিও পালায় না। শুধু রাস্তা নয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট সহ নানা কাজে টাকা বরাদ্দ দেয়া হলেও বাস্তব চিত্রটা ভিন্ন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সামনের রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। কোথাও মাঠ ভরাট বাবদ টাকা বরাদ্দ দেওয়া হলেও প্রতিষ্ঠানকে ম্যানেজ করে কাজ সন্তোষজনক হয়েছে এমন সার্টিফিকেট নিয়েছেন প্রকল্প কর্মকর্তা। কত টাকার কাজ কি আসে ওইসব বলছেন, এটা বলা যাবে না। এটা কত টাকা কাজ আমরা এটা লেখা যাইব না। আমরা আসলে তদন্ত করে পূর্ণাঙ্গ ব্যবস্থাটাই নিব। যদি কোনো কারণে কম পেয়ে থাকে তাহলে সিপিসি কেন কম দিল সে বিষয়ে আমরা ব্যবস্থা নেব, এবং পুরো অর্থটাই সিপিসির মাধ্যমে গিয়েছে যেহেতু সিপিসিকে আমরা জিজ্ঞেস করবো যে কেন পূর্ণাঙ্গ অর্থটা মানে মাদ্রাসা বা মসজিদ বা যে প্রকল্পে সে প্রকল্পে যায় নাই। আবার কোথাও মসজিদের মাঠ ভরাটের নামে বরাদ্দ হলেও ওই মসজিদের কোনো মাঠ নেই বলে অভিযোগ স্থানীয়দের। সেই যদি টাকা যদি আপনার যদি 50% কাজও করতো তাহলে আমাদের এই মাঠটা এখন এই পরিস্থিতি থাকতো না। এই রাস্তার 8,10,000 টাকা বরাদ্দ হলো, 1 টাকার কাজও হয়নি। কাজ না করে টাকা আত্মসাৎ ও যারা দুর্নীতির সাথে জড়িত তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত, শিক্ষা ও বাণিজ্য খাত এবং প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিতে মালয়েশিয়ান সরকারের কাছে জোরালোভাবে দাবি উত্থাপন করেছে বাংলাদেশ। মঙ্গলবার কুয়ালালামপুরের হোটেল শাংগ্রিলায় সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এনটিভি মালয়েশিয়ার প্রতিনিধি কায়সার হামিদের রিপোর্ট, জানাচ্ছেন ফারুক হোসেন। গত সোমবার 3 দিনের সফরে মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার এ সফর নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুই নেতার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি। আজকে যে টকসটা হচ্ছে খুবই বলবো যে এটা খুবই সাকসেসফুল টকস, ফ্রুটফুল টকস, এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে সামনে যে সম্পর্ক আরো নতুন উচ্চতায় উঠবে। সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার নিশ্চিতকরণে দুই দেশের সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানান শফিকুল আলম। রোহিঙ্গা সংকট সমাধানেও বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে কুয়ালালামপুর। এছাড়া অভিবাসন নিয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তো প্রায় মোর দেন 1 মিলিয়ন রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে, এবং এই ক্রাইসিসটা আসলে দিনকে দিন মানে আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট খুব চেষ্টা করছে যে এই ক্রাইসিসটা কিভাবে রিজলভ করা যায়, এবং এই রিজলভ করানোর জন্যই
আনোয়ার ইব্রাহিমের সাথে এই বিষয়ে আলাপ হয়েছে। মালয়েশিয়া বলেছে যে তারা আমাদের সাথে থাকবে। মালয়েশিয়ায় অবস্থানরত লাখো অবৈধ বাংলাদেশিদের বৈধ করার ব্যাপারেও কথা বলেছে বাংলাদেশ। সবার সাথেই তারা। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। এই ছিল মোথানের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।